বাংলার দুই প্রান্তে দুই ছবি, একদিকে বৃষ্টির জন্য অপেক্ষা, অন্যদিকে বৃষ্টির জন্য বিপর্যয়। দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা? শেষমেশ শুক্রবার আসার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 5 থেকে 7 দিনের মধ্যে অর্থাৎ 18 জুন থেকে 20 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা। আগামী 4-5 দিনে আমাদের যে আবহাওয়ার যে কন্ডিশন, অ্যাটমসফিয়ারের কন্ডিশন ফেভারেবল হবে বলে সম্ভাবনা আছে, যেটা কিনা আমাদের সাউথ ওয়েস্ট মনসুনকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে অ্যাডভান্স করতে সাহায্য করবে। তবে তাপপ্রবাহ থেকে মুক্তি মিলছে না এখনই। পূর্বাভাসে বলা হয়েছে শনিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। রবিবার ও সোমবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ যখন বৃষ্টির অপেক্ষায়, তখন একটানা ভারী বৃষ্টি হয়েই চলেছে সিকিম, ভুটান, কালিম্পংয়ে। সেই জল নেমে আসায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। ধস নেমেছে বেশ কিছু পাহাড়ি রাস্তায়। বিপর্যস্ত যোগাযোগ। ধসে ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতির জন্য আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়ক। ফুঁসছে তিস্তা, তোরসা, জলঢাকা সহ উত্তরবঙ্গের একাধিক নদী। জল ঢুকতে শুরু করেছে ডুয়ার্সের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাঁও গ্রামের বেশ কিছু বাড়িতে। তিস্তার জল ঢুকে যাওয়ার আশঙ্কায় ঘুম উড়েছে মালবাজারের ক্রান্তি ব্লকের চ্যাংমারি ও চাপাডাঙ্গার বেশ কিছু এলাকার বাসিন্দাদের। তিস্তাপাড়ের বাসিন্দারা যারা রয়েছে তারা কিন্তু মূলত আতঙ্কে রয়েছে, কারণ গতকালও কিন্তু এখানে বাঁধ কিন্তু ফাটল ধরেছিল রীতিমতো। তৎক্ষণাৎ কিন্তু প্রশাসনের তরফ থেকে সেই বাঁধ কিন্তু সারাই করে রাখা হয়েছে। আমার ঠিক ডান দিকে আমি ছবিটা দেখাবো, এখানেই কিন্তু গতবার কিন্তু বাঁধে ফাটল দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু প্রশাসনের তৎপর হয়ে প্রশাসনের তরফ থেকে কিন্তু এখানে বাঁধ মেরামত করা হয়েছে। সেই আতঙ্কেই কিন্তু মানুষ রয়েছে, কারণ যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে তিস্তা ব্রিজের নিচে যে জল যেভাবে বাড়ছে, সেই জল কিন্তু এই বাঁধেই ধাক্কা মারতে পারে যে কোনো সময়। সেই কারণেই কিন্তু এখানকার যে গ্রামবাসী রয়েছে তারা কিন্তু সবসময় এখানে মনিটরিং করছেন, কখন জল কমছে কখন বাড়ছে। এখানকার এলাকার যে মানুষ রয়েছে তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। তিস্তা প্রতিবারে যে জল উঠে তার চেয়ে তুলনামূলক হিসেবে এবার বেশি জল দেখা যাচ্ছে। এবার যে কি অবস্থা হবে আমাদের বলা মুশকিল হয়ে যাবে। সকাল থেকে আসি আমরা, খুব ভয় লাগতেছে। মোটামুটি জলটা বাড়তেইছে। সকাল থেকে আমরা এখানেই বসে আছি। বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, কি হবে এখনো তো বাড়িতে বলি নেই, না তো ওরা আতঙ্কের মধ্যে থাকবে না। আমরা ওই জন্য সকাল থেকে বসেই আছি এখানে। সব মিলিয়ে উদ্বেগজনক পরিস্থিতি। এর মধ্যেই শুক্রবার তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে গজলডোবা ব্যারেজ থেকেও। পাহাড়ি নদীগুলো ফুঁসে ওঠায় আতঙ্ক ছড়িয়েছে কোচবিহারেও। জল বাড়ছে রায়ডাক, মানসাই, গোদাধরের। প্রশাসন সূত্রে খবর, গত 24 ঘন্টায় তুফানগঞ্জে 118 মিলিমিটার, কোচবিহারে 62 মিলিমিটার ও মাথাভাঙায় 57 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তা নদীতে জারি হয়েছে হলুদ সতর্কতা। পূর্বাভাসে বলা হয়েছে আরও কয়েকদিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে উত্তরবঙ্গে। আগামী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। এবিপি আনন্দ।